শুরু হয়ে যায় কার জন্য কি রান্না করব। আমার মতো কয়জন এরকম ফেস করেন সমস্যা? আজকে ছুটির দিন, তবু রেহাই নেই, রান্না করো আর রান্না করো। যত টাকা ইনকাম, মেয়েরা বিশেষ করে যত টাকা ইনকাম করুক না কেন, তাদেরকে দিন শেষে বা দিনের শুরুতে শুরু করতে হবে পরিবারের সদস্যদের খাওয়া দাওয়া, কি খাবে, কি পরবে, কোথায় যাবে, কখন অ্যাপয়েন্টমেন্ট, কিসের কখন কাজ। সব মায়েদেরই এই একটা বড় সমস্যা। আমার মতো কার কার এই সমস্যা ভুগছেন? তো ইদানিং এত প্রেশার, সব কিছু, কাজের জায়গার প্রেশার, বিজনেসের প্রেশার, প্লান্টিংয়ের প্রেশার, পশু পাখি পালি তার লালন পালনের প্রেশার। এসব প্রেশার থেকে জাস্ট রিল্যাক্স থাকার জন্য, মানসিক শান্তি খুঁজে পাওয়ার জন্য এই ব্লগিং শুরু করলাম। সো ভাবছি এখন থেকে যা করব সব কিছু ক্যামেরায় বন্দি করে রাখবো, জাস্ট মেমোরি, ফর মেমোরি। যখন বুড়ি হব তখন এগুলি বসে বসে দেখব যে কী কী করেছি, কোন বয়সে, কোন সময়ে, কখন কি করেছি। এটা কিন্তু এই না যে আপনাদের দেখানোর জন্য, এটা আমার নিজের মেমোরি, নিজের জন্য ধারণ করে রাখছি। সো কেউ এটাকে অন্যভাবে নেবেন না, জাস্ট আমার মেমোরি আমি নিজে যাতে দেখতে পারি বুড়াকালে, যখন অনেক, এখন অবশ্য বুড়ি হয়ে গেছি, আরও বুড়ি হব যখন কিছু করার থাকবে না, তখন বসে বসে এসব ভিডিও দেখে স্মৃতিচারণ করতে পারি, সময়টা ভালোভাবে কাটে যেন। সেই জন্য আমার নিজের জন্য নিজে এই ব্লগগুলি তৈরি করছি, কারোর জন্য না, জাস্ট যুগের তালে তাল মেলাবার জন্য চেষ্টা করছি নিজেকে ভালো রাখার, ভালো থাকার, নিজেকে ব্যস্ত রাখার। কারণ আমি দেখলাম যত তুমি লেজি দিন যাপন করবা, লেজিভাবে, অলসভাবে সময় কাটাবা, তখন তোমাকে বিভিন্ন ধরনের অসুখ বিসুখে অ্যাটাক করবে। মানসিক অসুখ তো আছেই, তারপরে শারীরিক অসুখ, সব কিছু। এই জন্য আমি বলবো, আমার এই যে যারা আছো সবাই নিজেকে ব্যস্ত রাখো এরকম বিভিন্ন কাজ দিয়ে। বিভিন্ন কাজ বলতে আবার মানে ছোটোখাটো যে কোনো কাজই, হ্যাঁ। সো এটা একটা বড় ওষুধ আমি দেখলাম, এটা একটা বড় বড় ট্রিটমেন্ট, নিজের ট্রিটমেন্ট নিজেই। সো এই জন্য নিজের ডাক্তার নিজেকেই হতে হবে। আমি যেমন আলহামদুলিল্লাহ আজকে ডাক্তারের কাছে অ্যাপয়েন্টমেন্ট ছিল, কিন্তু আমি যাইনি, কারণ জানি গেলেই ওই একই জিনিসই বলবে, তোমার কোনো সমস্যা নেই, তোমার সব কিছু পারফেক্ট, তুমি সব কিছু ঠিক আছে। সো কী দরকার এই সময়গুলি নষ্ট করার? যদিও ডাক্তারের কাছে যাওয়া উচিত, যদিও ফলো আপে থাকা উচিত, কারণ এখন ভালো আছি, কিন্তু বলা তো যায় না কখন কি হয়ে যায়, হতেই পারে যে কোনো সময় যে কোনো কিছুর জন্য আমাদের সবসময় প্রস্তুত থাকা উচিত। সো আমি যাই না, কিন্তু তোমাদের সবারই যাওয়া উচিত, সবাই যাবে ডাক্তারের কাছে রুটিন চেক আপ করতে হবে। আর ওই তো বললাম, নিজেকে ভালো রাখার জন্য ব্যস্ত থাকো, নিজেকে ব্যস্ত রাখো। আর নিজেকে যখন ব্যস্ত রাখবা তখন দেখবা মানসিক শান্তি, ডাক্তার থেকে দূরে থাকবে, মানে মানসিক শান্তি এবং নিজেকে নিয়ে ব্যস্ত থাকলে আমার মনে হয় যেন অসুখ বিসুখ একটু কম আর কি হয় না, চলতেছে। ওকে, সো এটা হলো পেঁয়াজ কাটলাম, এরপরে দেখাবো আমি কি করছি।